শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর ব্লগ ভালো লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু প্লিজ একটা আমাকে লাইক দিও। কমেন্টস তো করছোই, সেরকম তোমরা করো। তোমাদেরকে আমি সব সময় বলি যে তোমরা সবাই কিন্তু রাতে আগে আগে ঘুমিয়ে পড়বে, আর আমিও 11টার মধ্যেই কিন্তু ঘুমিয়ে পড়তাম। তবে বন্ধুরা ইদানিং কিন্তু আমার আর 11টার মধ্যে ঘুম হচ্ছে না, আমার কিন্তু প্রায় 11:30 পৌনে 12টা বেজে যাচ্ছে। আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর তোমাদের যে রিপ্লাইগুলো দেওয়ার। তো বন্ধুরা তোমরা আমি তোমাদেরকে একটা কথা বলছি যে রিপ্লাই ধরো আমি তো দিয়ে দিই রাতেরবেলায়, চেষ্টা করি রাতের রিপ্লাইগুলো রাতেই দেওয়ার। তো দেখবে আমি আবার অনেকের হয়তো রিপ্লাই রাতেরবেলা দিতে পারছি না, তাহলে কিন্তু তোমরা মন খারাপ করবে না, ভাববে যে আমি পরের দিন কিন্তু ঠিক সময় মতন করে আমি রিপ্লাইগুলো দিয়ে দেবো। কারণ অনেকগুলো যখন কমেন্টস হয়ে যায় তার রিপ্লাইগুলোতে আমি যেহেতু দিই প্রত্যেকটার, তো একটু টাইম লাগে। তো ওই কমেন্টস দিতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আমার ওখানে চলে যায়। আর বন্ধুরা দেখছো এটা কিন্তু অ্যাকোয়াগার্ড কোম্পানির ওয়াটার পিউরিফাই আমার এটা। আর এটার মডেল নাম্বার হচ্ছে অ্যাকোয়াগার্ড ব্লেজ ইনস্টা RO+UV ওয়াটার, যে নর্মাল জল সেটার। তো এটার মধ্যে কিন্তু অনেকগুলো দাম আছে, তো আমি দামটা এটার বলছি না, কারণ এটার ভেতরে যদি পেতলের না হয়, সেই বলে না যে পেতল কভার থাকলে একটা দাম বেশি হবে, আর যদি সিলভার কভার থাকে তাহলে একটু দাম কম হবে। তো সেই কারণে কিন্তু এটার মডেল দেখতে একই রকম হবে, কিন্তু ভেতরের পার্টসপত্র যদি আলাদা থাকে, মানে পেতল কিংবা স্টিল, তাহলে কিন্তু দামটা এটার আলাদা হবে, দামটার হেরফের হবে কম বেশি। আমার এটা পেতলের কভার আছে ভেতরে, এটা না আমাকে অনেকেই তোমরা জানতে চেয়েছো, সেই কারণে কিন্তু আমি তোমাদের বললাম। এর আগেও আমি একবার বলেছিলাম, কিন্তু যারা আমার নতুন বন্ধু তারা তো জানো না, তাই তাদেরকে বলে দিলাম আমি। আর কি বলতো, আমার পুরনো যে ওয়াটার পিউরিফাই ছিল নিচে ছিল, কিন্তু ওটা দেখেছো আমার পুরনো বন্ধুরা, ওটাও অ্যাকোয়াগার্ড কোম্পানিরই ছিল। তো ওটার মধ্যে এত টেকনোলজি যে ফাস্ট সেটা ছিল না, সেই কারণে কিন্তু আমি চেঞ্জ করে নতুনটা লাগালাম। আর যেহেতু নতুন লাগালাম তো আমি ওপরেই লাগালাম। আর নিচেরটা জানো তো বিক্রি করে এক্সচেঞ্জ করে কিন্তু মাত্র 2000 টাকা পেয়েছিলাম, কাট হয়েছিল ওখান থেকে 2000 টাকা। আর আমার অ্যাকোয়াগার্ডটা কিন্তু খুবই নতুন, প্রায় 1 বছর হতে চললো, এখনও হয়নি। এই যে ডিসেম্বরের লাস্টের দিকে নিয়েছিলাম আগের বছর, আর আমার যে অ্যানিভার্সারি সেই উপলক্ষেই কিন্তু ওটা নিয়েছিলাম, তোমরা অনেকেই জানো। তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবেই কিন্তু সমস্ত জিনিসগুলো অল্প অল্প করে সংসারে সাজাবে, যাদের আমাদের মতন টাকা কম আছে তারা। আর রুটিটা ভালো ফুললো না কিন্তু। আর একটা কেন বানিয়েছি বলবো বন্ধুরা, কাল একটা এগরোল খেয়েছিলাম, তো আর একটা গোলা কিন্তু ছিল, তো আমি আর মাখলাম না, কুড়েমি আলসেমি যাকে বলে তার জন্য। তো এই একটাকে এই দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। আর সকালে তো হেলদি খাবার খাওয়া ভীষণই ভালো। আমাকে শ্রাবণী বলেছে যে ওর মেয়ে ভীষণ পছন্দ করে আমার ব্লগ দেখতে। ওর মেয়ের নাম হচ্ছে সোহিনী, ও 12 ক্লাসে পড়ে। আর আমার যে ব্রেকফাস্ট বানানো সেটা দেখতে ওর ভীষণই নাকি ভালো লাগে, যেরকম এগরোল বানিয়েছি, তারপর ঘুগনি বানিয়েছিলাম, এই সমস্ত। তো সোহিনীকে আমার অনেক অনেক ভালোবাসা, কারণ সোহিনী তো আমার সন্তানের থেকেও ছোট, ও আমার সন্তানই। তো সেখানে যে আমার ব্লগ ওর ভালো লাগে, এটা তো সত্যি আমি আমার পরের জেনারেশন, ওরা তারও পরের বলবো। তো সেটাকে কিন্তু ভীষণ আমার কাছে বড় পাওয়া, বড় খুশি। তো সোহিনী তুমি ভীষণ ভালো থাকো, আমার অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর সামনেই তোমার বোর্ড এক্সাম, হয়তো তুমি কিন্তু খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করে একজন খুব ভালো মানুষ হও, আর খুব উঁচু জায়গায় তুমি যাও। আর শীতকাল মানেই কিন্তু বন্ধুরা আমার সব সময় রান্না বান্না এই সমস্ত কিন্তু আমি আগে করি, ঠান্ডা যত বাড়তে থাকবে তোমরা দেখতে পাবে আগে কিন্তু আমি রান্নাঘরে ঢুকে যাই, যেহেতু আগের দিন রাতে আমি সমস্ত গুছিয়ে রাখি, সেজন্য কী হয় বলো তো, রান্নায় আমি চলে যেতে পারি চটপট, আশিবাসি কাজগুলো কোনো রকমে একটু সেরে আর কি। আর একটা কী কেটে নিলাম বলো তো, সাদা মূলোটা যে কিনেছি না বাড়ি থেকে, সেই মূলোটা কাটলাম। আলু মূলো সবজি কি কখনো কেউ খেয়েছো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার চাইতেও বেশি ভালোবাসে আমার হাজব্যান্ড। আমি একটুখানি এরকম ভাপিয়ে ফেলে দিই, ভাপিয়ে ফেললে অবশ্য পুষ্টিগুণ চলে যায়, কিন্তু কিছু করার নেই, মূলো না ভাপালে কিন্তু খাওয়াই যায় না, আমি খেতেই পারি না, ওটা যে একটা ভীষণ পাওয়ারফুল স্মেল থাকে না, সেটা কিন্তু দেখবে প্রচণ্ড নাকে লাগে। আর দেখো চিংড়ি মাছে কী রান্না করছি বন্ধুরা, এটা হচ্ছে এক গাদা পেঁয়াজ কুচি দিয়েছি, সেটাকে ভালো করে কাঁচা লঙ্কা টমেটো আর একটুখানি দিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো, তারপর দেখো এরকম ভালো করে ভেজে নিয়ে যখন তেল তেল ছাড়লো না, দিয়ে দিয়েছিলাম
তো এইভাবে শুধু নেড়ে যাবে, একদম কষিয়ে কষিয়ে যখন তেলটা ছেড়ে যাবে, একটু তেল বেশি দিতে হয়, তারপর ধনেপাতা দিতে পারো, আমি ধনেপাতা দিলাম না, আর যদি না চাও তাহলে তোমরা কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারো। দারুণ কিন্তু টেস্টি আর একদম স্পাইসি, তো এটা তেল ছাড়তে হবে, তাহলেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার মেয়ে খুব একটা ধনেপাতা ভালোবাসে না বলে মেয়ে যখন থাকে আমি একটু গরম মশলা দিয়ে দিই, তবে আজকে ধনেপাতা ছিল বলে দিলাম। আর দেখো কুচো চিংড়ি, এটাও না আমি বাড়ি থেকেই কিন্তু নিয়েছিলাম। তো সেটা দিয়ে কি রান্না করছি, এই যে আলু মূলোর সবজি, সেটাই কিন্তু আমি রান্না করছি। দারুণ লাগবে বন্ধুরা খেতে কিন্তু। আর চিংড়ি মাছ দিলে তো তোমরা সবাই জানোই যে খাবারের টেস্ট মানে একদম 1 গুণ থেকে 1 লাফে মানে 10 গুণ টেস্ট হয়ে যায়, তাই না? তো আমি দিয়ে দিলাম এর মধ্যেও একটু ধনেপাতা, যেহেতু ধনেপাতা আছে, আর ধনেপাতাটা না খারাপ হয়ে যাবে জানো তো, সেই জন্য আরও দিয়ে দিলাম বেশি করে। আর কি মশলা দিয়েছি ওর মধ্যে, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটোর এই দিয়েছি, নিরামিষ, পেঁয়াজ রসুন তো খুব একটা বেশি পছন্দ করি না। যাই হোক, ওটা করে নিয়ে দেখো জল ভরে একটু রোদে দিয়ে দিলাম। আর রান্না যা করেছি বলতে, ভাতটা তো এখনও হয়নি, দুটো সবজি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাতের হাঁড়িতে চাল ধুয়ে জল দিয়ে একদম বসিয়ে রেখে গেলাম। আর দেখো ভেবেছিলাম একটু গ্রেভি রাখবো, পুরোটাই শুকিয়ে গেছে। যাই হোক, শুকিয়ে গেলেও খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। এবার আমি চলে আসলাম কাজে। সংসারের কাজ তো এবার শুরু করতেই হবে। কেউ যদি সকালে করতে চাও তো অবশ্যই ঠান্ডার মধ্যে সকালে করবে, যদি তোমার শরীর সাথ দেয়। আর আমার শরীর সাথ দেয় না, সেজন্য কিন্তু আমি আমার মতন করে দেখো একটা রুটিন বানিয়ে নিই, আর সেই রুটিন অনুযায়ী চলি। দেখো 2-1 দিন আগে আমার এক মানে বোনই বলবো, সে বাংলাদেশ থেকে আমাকে কমেন্টস করেছে, তার নামটা বলেনি, কিন্তু তার টনসিলের সমস্যা, তার কানে ব্যথা, গলায় ব্যথা, মানে নানা রকম, ওর ঠান্ডা থেকে না খুব ভীষণ কষ্ট পাচ্ছে। তো ওর যেরকম ঠান্ডার ধাঁচ, আমারও কিন্তু এরকম ঠান্ডার ধাঁচ আছে। সে কারণে কিন্তু ওকেও, মানে ওর মতন যারা যারা বা আমার মতন যারা যারা আছো, সবাই কিন্তু শরীর বুঝে কাজ করবে। কাজ যে সকালবেলাতেই করতে হবে তার কোনো মানে নেই, শরীর সবার আগে, এটা কিন্তু মনে রাখবে। আর আমরা হচ্ছে ঘরের গৃহিণী, আমরা যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকি, আমাদের কিন্তু 1 দিন 2 দিন দেখবে, 3 দিনের দিন কিন্তু কেউ দেখবে না, কেউ কেয়ার করবে না। সেই জন্য কে কী বললো সেসব বাদ দিয়ে নিজের শরীর বুঝে কিন্তু তোমরা সবাই সংসারের কাজগুলো করবে। আর শীতকালে না একটু কমই কাজ করবে, তাতে কি হবে আর বলো, শরীর যদি ভালো না থাকে সেখানে কিন্তু আর কোনো কিছুই ভালো থাকবে না। শরীর আগে, তারপরে সব কিছু। তো দেখো আমি এখন হালকা করে একটু ডাস্টিং করে নিচ্ছি। এই ঘরটা তো আর 2 দিন পরে তোমরা যে দেখতে পাচ্ছ এরকম পরিষ্কার, এই পরিষ্কারটা কিন্তু একদমই থাকবে না। সব কিন্তু লণ্ডভণ্ড করার লোক চলে আসবে, দেখতেই পাবে। অত বড়ই হয়েছে, 2nd ইয়ার, মানে 20 বছরে পা দিল এই নভেম্বরে, তারপরেও কিন্তু তার বুদ্ধি কিন্তু একটুও নেই। তো তোমরা আগে আগে দেখতে পাবে বন্ধুরা। তবে যাই হোক, মেয়ে আসছে, ভীষণ ভীষণ খুশি। আর জানো তো বন্ধুরা, এবার কিন্তু মেয়ে যেমন সকালবেলা আসছে তোমরা তো দেখতে পেতে, মেয়ে বললো যে না, এবার আর সকালবেলা তো যাব না, এবার আমি কিন্তু মানে দুপুরবেলার দিকে নাকি হাওড়াতে ট্রেন আছে, যদি রাইট টাইমে ট্রেনটা ঢুকে যায় ওখানে, তাহলে কিন্তু মেয়ে সন্ধে সন্ধে বাড়ি চলে আসবে। আর বন্ধুরা দেখো, মেয়ের ঘর থেকে সরিয়ে নিয়েছে না ফুলটা, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে না? আর এই ঘরে বিছানাপত্র আমি আগেই তুলেছিলাম, এখন একটু পর্দা সরিয়ে দিচ্ছি যাতে আলো আলো হয়ে যায় ঘরটা। আর তাজকিয়া আমাকে বলেছে, দিদিভাই তোমার মতনই মিষ্টি তোমার এই বেডশিটটা, আর তোমার কথা হচ্ছে ভীষণ আদুরে। তো তাজকিয়া আমাকে এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করেছে যে ওকে আমার অনেক অনেক ভালোবাসা। আর তাজকিয়া তুমি ভালো থেকো, আর এরকম মিষ্টি মিষ্টি কমেন্টস করে আমার মনটাকে একদম মানে খুশিতে তুমি না ভরিয়ে দিয়েছো। ভীষণ ভালো লাগছিলো যখন আমি কমেন্টসটা পড়ছিলাম। এই জামা কাপড়গুলো কিন্তু আমি হাতেই কেচেছি, তবে একটু বেলায় তো কাচলাম, আর শুকিয়ে যাবে ধরো যদি বিকেলের দিকটাতে আমি তুলি আর কি। আমার এখানে ভালোই রোদ, আর রোদের সাথে কিন্তু প্রচুর হাওয়া আছে, পেছনে যেহেতু ফাঁকা মাঠ। নিচে চলে আসলাম, আর স্নান করিনি কিন্তু আমি। এখন দেখো আবার রেডি হয়ে আমি যাচ্ছি একটুখানি বাইরে, মানে একটু যাব এটিএমে, আর তারপর টুকটাক 2-1 জিনিস যদি নেওয়ার হয়তো নেব। আর মাসের শেষ মানেই তো বুঝতেই পারছো, বাঙালির কিন্তু হাত একদম মানে শেষ। আপনাদের কিন্তু বাঙালিদের মাসের যে 20-25 তারিখ হবে না, আমাদের কিন্তু হাতে আর কিচ্ছু থাকবে না। তো সেই কারণে আমারও কিছু তুলে নিয়ে আসলাম আমি, আর তার সাথে কিন্তু টুকটাক 2-1 জিনিস নিয়ে আসলাম। যে এটিএমে গিয়েছিলাম তার 2 পা এগিয়েই কিন্তু বাজার। তো কি বলো তো, নিতে গেলাম লেবু, ঘরে পাতিলেবু শেষ হয়ে গেছিলো। আর তা আমি ভীষণ টমেটো খেতে ভালোবাসি, একটু টমেটো আর একটু আদা, আর ওটার মধ্যে কী এনেছি বলো তো, বড়ি এনে এবার কিন্তু আমি স্নান পুজো দিয়ে একবারে ওপরে এসে ভাতটা বসালাম। আর ভাত তো করে রেখে গেছিলাম না, গরম গরম খেতে ভালো লাগে। তো দেখো সমস্ত কিন্তু শুকিয়ে গেছে, মানে এরকম ড্রাই হয়ে গেছে। এরকম মূলো যারা খেতে ভালোবাসো না তারা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে পারো।
আর এই দেখো ইয়াম্মি একটা কিন্তু চিংড়ি, দারুণ দারুণ কিন্তু টেস্ট হয় খেতে। তবে কীরকম হয়েছে আমি জানাচ্ছি পরে তোমাদেরকে। আর এখন এসছে কিন্তু আমি প্রায় দুপুর গড়িয়ে গেছে, আমি একটুখানি শুয়েছিলাম, বেশি শুইনি। তারপরে উঠে পড়লাম যে না, আজকে তোমাদেরকে ব্লগটা তো অনেকটা বড় আমাকে দিতে হবে, সে কারণে আমি চটপট কিন্তু আবার কাজে লেগে পড়লাম। আর এই বেডশিটটা তোমরা অনেকেই বলেছো খুব সুন্দর, এটা কিন্তু লোকাল মার্কেট থেকেই নেওয়া। তোমাদেরকে আগে বলেছিলাম আমি আর হেনা কিন্তু একই রকম বেডশিট কিনেছিলাম। আমি পিঙ্ক নিয়েছিলাম আর ও নিয়েছিল একদম লাইট গ্রে কালার টাইপের একটা কালার, আর অনেক কম দামে কিন্তু ওটা কিনেছিলাম। পায়েল আমাকে অভিমান করে লিখেছে যে কাকিমণি পুরনো হয়ে গেছি বলে তুমি মনে হয় ভুলে যাচ্ছ। না সোনা বাচ্চা, আমি তোমাকে একটুও ভুলে যাইনি, তুমি আমার প্রথম থেকে আছো। মানে ইউটিউবের প্রথম ভালোবাসা বললে কিন্তু যে কয়েকজনের নাম উঠে আসে তার মধ্যে তুমিও একজন আমার অনেক প্রিয়, আর তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি সেটা জানো, আর তুমিও আমাকে অনেক ভালোবাসো। তো আমার সোনা বাচ্চাকে আমি কখনো ভুলবো না। আমার ইউটিউব জার্নির অনেক বন্ধু এসছে গেছে, কিন্তু তোমরা কয়েকজন থেকে গেছো, তার মধ্যে পায়েলও কিন্তু রয়ে গেছে। তো পায়েল, আমি তো চাই শেষ পর্যন্ত একদম তোমাদের, মানে আমি যতদিন থাকবো আমি ইউটিউবে ততদিন তোমরা আমার সাথেই থাকো। আর তার বাইরেও তো আমি চাই সবার সাথে দেখা করতে, কাছাকাছি হলে তোমরা আমার বাড়ি এসো, বা আমি তোমাদের বাড়ি যেতে পারতাম। তো এগুলো কিন্তু আমি মন থেকে বলি, এগুলো কিন্তু কোনো রকম আমি ওপর থেকে বলি না, সত্যি এগুলো বলি, আর সত্যিই ভালোবাসা। তো পায়েল, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আর অনেক তুমিও আমাকে ভালোবাসো, আমি জানি। ভালো থেকো আমার সোনা বাচ্চা। সাকিনা, তার সাথে সাথে আরও কয়েকজনও কিন্তু আমাকে বলেছে তুমি কি রোজ ঘর মোছো? হ্যাঁ দেখো, আমি কিন্তু রোজই এই ঘর নয় ও ঘর, তবে আজকে মেয়ের ঘরটা দেখলে যে আমি কিন্তু মুছিনি, কারণ হেনা কিন্তু ওই ঘরটা মুছেছিল। যেহেতু আমি হাত দিয়ে মুছি না, আমি কিন্তু প্রত্যেক দিনই ঘুরিয়ে ফিরিয়ে এ ঘর সে ঘর, একটা ঘর আমি তোমাদেরকে দেখাই। তার বাইরে হেনা তো রেগুলারই ঘর মোছে, এদিক ওদিক করেও, আর আমিও এদিক ওদিক করেই কিন্তু তোমাদেরকে দেখাই। আর এখন সন্ধ্যের আগের মুহূর্তে আমি কিন্তু নিচে এসেছি। বিনাপানি দিদি ভাই, রূপা দিদি ভাই, তারপর নিতা দিদি ভাই, তোমাদের কি খবর? তোমরা কিন্তু তিনজনায় বেমালুর, আমাকে আর একদমই কিন্তু কমেন্টস করছো না। তোমরা সবাই ঠিক আছো তো? মাঝে মাঝে তোমরা কমেন্টস করতে পারো। আর সুতপা দিদিভাই তো খুব সুন্দরী দিদিভাই, আমাকে তো মাঝে মাঝে কমেন্টস করে, আবার মাঝে মাঝে দেখলাম দিদিভাই কিন্তু আমাকে কমেন্টস করেও নি। যাই হোক দিদিভাই, করো, তোমার ওই মিষ্টি একটা লাভ সাইনও কিন্তু আমার ভেতরে খুব খুশি দেয়। একার সংসারের দায়িত্ব দেখেছো বন্ধুরা, ওপর করলাম, এবার নিচ এসছি, কত কষ্ট না। সমস্ত কাজ তো আবার দেখে দেখে দিন থাকতে থাকতে সমস্ত কিছু বন্ধ করতে হয়, যেহেতু একা থাকি। তো অনেকেই আমাকে বলো, যেমন করুণা আমাকে বলেছে একা কীভাবে থাকো দিদিভাই, তোমার ভয় করে না? তো এই কথাটা অনেকেই বলে। দেখো, ভয় তো আমার করে, মানে করতো, এখন আর করে না, থাকতে থাকতে সাহসী হয়ে গেছি। তাছাড়া নানা রকম প্রশাসনিক যে ব্যবস্থা আছে, তো সেই সমস্তকে কিন্তু আমার সমস্ত রকমভাবে জানানো আছে, সেই কারণে কিন্তু অনেকটা সাহস পাই, জানো তো। কারণ তারা জানো তো আমাকে অনেক রকমভাবে কিন্তু হেল্প করেছে আমার বিপদে আপদে, মানে বিপদটা হতে দেয়নি। তো সেই কারণে তাদের উপরে ভীষণ ভরসা রাখি, আর সেই ভরসা থেকেই কিন্তু সাহসটা পাই। জাস্ট একটা ফোন আমাকে মানে বলাই আছে, যদি কোনো রকম বিপদ আমি দেখতেও পাই, তাহলে যাতে একটা ফোন করলেই কিন্তু একেবারে সাথে সাথে হাতে নাতে জানো তো এর আগে কাজ হয়েছে। সেই কারণে কিন্তু মন থেকে এই সাহসটা পাই, আর থাকতে থাকতে শিখে গেছি না। আচ্ছা, কতগুলো বছর বলো তো এই বাড়িটাতে আছি? আজকে কিন্তু প্রায় 12 থেকে 13 বছর হয়ে গেল এই বাড়িটাতে আছি। আর আমার হাজব্যান্ডও জানো তো সব সময় সাহস যোগায় যে ভয় পাবে না, শুধুমাত্র একটা ফোন করবে। কারণ আমার হাজব্যান্ডকে হয়তো যেখানে থাকে আমি জানাতে পারলাম না, কিন্তু প্রশাসনিক যে লোক তারা তো আমার লোকাল, তো তাদের কিন্তু হেল্প তুমি সাথে সাথে আগে নেবে। আর আমার হাজব্যান্ড কিন্তু আমার বাড়িতে জানো তো ক্যামেরা বসিয়ে দিয়েছে, যাতে কোনো রকম প্রবলেম না হয়। তবুও কি বলো তো, একা থাকি তো, আসলে মেয়েটার জন্য মনটা সব থেকে বেশি খারাপ হয়। আর কাউকে মিস করি বা না করি, মেয়েকে তো ভীষণভাবে মিস করি। এই যে আমি এত মাছ খেতে ভালোবাসি, তোমরা সবাই দেখো আমি কত রকম মাছ এনে মানে বাজার করি। আর এই মাছ খাই বলে কিন্তু চৈতালি আমার ভীষণ পেছনে লাগে, ও বলবে শুধু যে মেছো বিড়াল মেছো বিড়াল। সত্যি আমি ভীষণ মেছো। আর কি বলো তো, মেয়ে বলে দিয়েছে বন্ধুরা, মেয়ে তো আসবে, তোমাদেরকে বললাম যে মেয়ে সকালবেলা আসলেও মাছ ভাজা, চিংড়ি মাছ বাটা এইসব দিয়ে খেতে চেয়েছে। তার সাথে সাথে কালকে রাতেবেলা বলেছে যে মুসুরির ডাল করবে টমেটো দিয়ে, ও ভীষণ ভালোবাসে ওটা খেতে। আর হচ্ছে চিংড়ি মাছ বাটা করবে, আর ভেন্ডি ভাজা না হলে ভেন্ডি সেদ্ধ, এই দিয়ে কিন্তু ভাত খাবো। আমি বললাম যে ডালও খাবি? তোকে তো ডাল দিয়ে দিয়েছি, জানো তো, ওকে যখন গেছে ছুটি কেটে এখান থেকে, তখন কিন্তু প্রায় 3-4
কিলো মতন ডাল দিয়ে দিয়েছি। বলছে ওই ডাল ওখানে রান্না করলে তোমার মতন হয়ই না, খেতে আমার একদমই ভাল লাগে না, তো আমি বাড়িতে গিয়ে প্রথম ওই ডাল দিয়ে আমি খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যা যা খেতে ইচ্ছে করে আমি সব সেদিন বানিয়ে রাখবো। আর মেয়ের এক্সাম কিন্তু 1 তারিখ থেকে শুরু হচ্ছে, তো এক্সামটা যেই শেষ হবে সেই কিন্তু মেয়ে একদম এক ছুটে বলছে আমি কখন বাড়ি যাব, আমি কখন বাড়ি গিয়ে বাড়ির খাবার খাবো। আর এখানকার কোনো খাবার আমার ভালো লাগছে না, বাড়ির জন্য পুরো মন ছুটে গেছে। আর বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়নি, সন্ধ্যের আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগটা কিন্তু অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।